গুড আফটারনুন। আজকে একটা রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল সবজি দিয়ে। সবজির মধ্যে দিয়েছি পেঁয়াজ কলি, আলু, বেগুন। তো সবজিটা ভেজে নিচ্ছি। এই যে মাছ মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে, একটু তেলও দিয়ে নিয়েছি, কেন ট্যাংরা মাছটা একটু ফাটে, সে কারণে তেল দিয়ে। আচ্ছা, দেবো রসুন না, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এবার সেগুলো একটু কষে নিচ্ছি, বেশ ভালো করে একটু কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ। এর মধ্যে কোনো চিনি যাবে না, কারণ এটা ঝাল ঝাল রান্না। নুন দিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এরা ভালো করে কষিয়ে নিয়েছি। আদা বাটা, পেঁয়াজ বাটা তো দিয়েই দিয়েছি আগে। বেশ ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। একটু তেল ছেড়ে যাচ্ছে, আস্তে আস্তে তেলটা ছাড়ছে। কড়াটা ধরে যাচ্ছিল, সামান্য একটু জল দিলাম, দিয়ে আর একবার কষিয়ে নেব। কষাচ্ছি। এইবার আমি মাছ আর সবজি সব একসাথে দিয়ে দিলাম। এটা একদমই ঝোল হবে না, শুকনো শুকনো হবে। যেহেতু সবজিগুলো ভেজে নিয়েছি, ওগুলো অটোমেটিক নরম হয়েই গেছে, মানে ভাজার সময় নরম তো ওগুলো হয়েই গেছে, যে কারণে খুব একটা বেশি জল দেব না, খুব সামান্য জল দেব। আর এটা একটু শুকনো শুকনো মাখা মাখা হবে, খুব সুন্দর খেতে হয়, একটু ঝাল ঝাল খেতে হবে। নামানোর আগে কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু দেবো ধনে পাতা। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল খুব সুন্দর হয়। আমরা এটা প্রায় সময় করি, আজকে শেয়ার করলাম, তোমরাও এরকম করে দেখতে পারো। গ্যাস অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো।